বাঙালি হয়ে ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই যাবে না। বাঙালি মানেই মাছ, ভাত, ভর্তা আমাদের প্রতিদিনের প্রিয় খাবার। তো আমার মনে হয় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ভর্তা ভাত পছন্দ করে না। তো আজকে আমি সেই ভর্তাই বানাচ্ছি, চাপা শুটকি ভর্তা, শুটকির ভর্তা। তো অনেকে অনেক বেশি পছন্দ করে শুটকি ভর্তা, আবার অনেকে খায় না। তো যারা খান না তাদের জন্য না, যারা শুটকি ভর্তা পছন্দ করেন তাদের জন্য। তো আজকে আমি চাপা শুটকি ভর্তা বানাবো, তার জন্য শুকনা মরিচ লাগবে। তো শুকনা মরিচ আমি পাটায় খুব ভালো করে পিষে নিব। এটা কিন্তু পাটাতেই বেটে করবেন, চেষ্টা করবেন পাটাতে বাটার, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করলে এরকম টেস্টটা পাবেন না যেই টেস্টটা আপনি পাটায় বাটলে পাবেন। তো মরিচটা খুব ভালো করে বেটে নেবার পরে এখানে শুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি, চাপা শুটকি। এই শুটকিটা এবার আমি দিয়ে দিয়েছি, শুটকিটা এবার খুব ভালো করে বেটে নিব। চাপা শুটকিতে কিন্তু অনেক কাঁটা থাকে, তো শুটকিটা চেষ্টা করবেন একটু ভালোভাবে বেটে নেবার, যেন কাঁটাগুলো একদম গলে যায়, কেননা খাবার সময় কাঁটা গলায় বা মুখে আটকে গেলে কিন্তু বিপদ লেগে যাবে। এই জন্য খুব ভালো করে বেটে নেবেন। তো এই তো আমি বেটে নিচ্ছি। আর যাদের যাদের হাত চলবে তারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে করছি, কারণ আমার অভ্যাস হয়ে গেছে, হাতে আর এখন আর জ্বালা-পোড়া করে না। তো আমি তাই হাতের সাহায্যেই ভর্তাটা ভালো করে বেটে নিচ্ছি। আমার মোটামুটি বাটা হয়ে গেছে, এখন আমি রসুন দিয়ে দিব কয়েক কোয়া রসুন আগে থেকেই ছিলে রেখেছিলাম, তো রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর রসুনগুলো কিন্তু একেবারে মিহি বাটা করব না, একটা বাটা দিব, এতে যতটুকু মিহি হয়। তো এবার আমি এখানে অ্যাড করব পেঁয়াজ, আস্ত পেঁয়াজ ছেঁচে দিব। পেঁয়াজ কিন্তু একেবারে বাটবেন না, পেঁয়াজ যে এভাবে রেখে পোতার সাহায্যে ছেঁচে দিবেন, কারণ বেটে নিলে পেঁয়াজটা শুটকি ভর্তাটা খেতে ভালো লাগবে না। তাই আমি এভাবে আধা ভাঙা করে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি দিবেন না, যতটুকু দরকার চেষ্টা করবেন শুটকি অনুযায়ী পেঁয়াজটা দিতে। পেঁয়াজ বেশি হলে শুটকির ফ্লেভারটা কমে যাবে, তাই আমি আমার আন্দাজ অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন মনে হচ্ছে আমি ততটুকুই দিচ্ছি। তো আমি তো পেঁয়াজটা খুব ভালো করে ছেঁচে নিচ্ছি। তো এই তো আমার পেঁয়াজ মোটামুটি ছেঁচা হয়ে গেছে, এতটুকু পেঁয়াজ দিব, এর চেয়ে বেশি আর আমি দিব না। তো এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে বাটছি না, আমি জাস্ট পোতার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। তো আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এগুলো খুব ভালো করে একসাথে করে নিব সব কিছু। মাখানো কিন্তু ভালো করে হয়নি, তো আমি এবার হাতের সাহায্যে দেখেন কিভাবে মাখাচ্ছি, এভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেবেন। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর ঝালটা আপনারা যারা বেশি খান চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমরা বেশি একটা ঝাল খাই না, তাই আমি যতটুকু ঠিক মনে হয়েছে আমি অতটুকুই মরিচ দিয়েছি। তো এখন আমি চুলাতে চলে গিয়েছি, এটা কিন্তু এভাবে খাওয়া যাবে না, কারণ শুটকিটা আমি কাঁচাই দিয়েছি। তো আর একটা ভর্তা করা যায়, সেটা হচ্ছে আপনার শুটকিটা প্রথমে ভেজে নিতে হয়। তো আমি যেহেতু শুটকিটা ভেজে নেইনি, কাঁচা দিয়েছি, কারণ এখন অনেক বেশি গরম, আমি যদি কাঁচা ভর্তাটা করি বেশিক্ষণ থাকবে না, যে কারণে আমি একটু বাগার দিয়ে তারপর ভর্তাটা বানাবো। সেই জন্য আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, তো তার মধ্যে একটু তেল দিয়েছি, আর এই তো শুটকি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিব, একেবারে সামান্য একটু, যেন রঙটা একটু সুন্দর হয়। আমি শুটকির বাটিটা ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, যেন পেঁয়াজ শুটকি সব কিছু একটু সেদ্ধ হয় তার জন্য। তো এই দেখেন আমার শুটকির রং কত সুন্দর হয়েছে। লবণটা একটু চেক করে নেবেন, যেহেতু বাটার সময় আমি মরিচে লবণ দিয়েছি।
তাই আমি ভর্তাতে লবণ ভালো করে চেক করে তারপরেই দিয়েছি। আর এই যে হলুদ আমি দিয়ে দিয়েছি, হলুদটা একেবারে অপশনাল, যদি চান দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করবেন। হলুদটা দিলে একটু কালারটা সুন্দর হয়, টেস্টের কিন্তু কোনো খুব একটা বেশি তফাৎ হয় না। তবু চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিতে পারেন। তো এই তো আমার শুটকি মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এই যে তেল উপরে উঠে এসেছে, মানে আমার শুটকি ভর্তা রেডি। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আপনারা যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এভাবে শুটকি বানিয়ে খেতে পারবেন। আর এতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা একবার বানিয়েই দেখবেন। আশা করছি বানিয়ে নিরাশ হবেন না, আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।